আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান। আজকে আপনাদের সামনে যে বিষয়টি শেয়ার করার জন্য মূলত ভিডিওটা করা, আজকে ফজরের নামাজের পরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস আমি জানলাম, শিখলাম। তো সেই জিনিসগুলো আমার কাছে মনে হইল যে আপনাদের সাথেও শেয়ার করি, সেই জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা। সেটি হচ্ছে শাকিক আল বলখি রহমতুল্লাহি আলাই, যিনি 194 হিজরিতে মৃত্যুবরণ করেন এবং তিনি প্রভাবিত হন মূলত ইসলামের প্রতি রাবেয়া বস্রি এবং ইব্রাহিম আধাম রহমতুল্লাহি আলাইহের মাধ্যমে, এবং বিভিন্ন সোর্স থেকে এটাও জানা যায় যে তিনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এর একজন টিচার ছিলেন এবং হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহের তিনি একজন ছাত্র ছিলেন। তো তিনি বলেছেন যে আল্লাহ প্রদত্ত যে সফলতা বা আল্লাহ তালার পক্ষ থেকে যে রহমত এবং নেয়ামাহ বা গিফট যেগুলো রয়েছে, এগুলো বন্ধ হয়ে যায় আমাদের 6টা কাজের জন্য। অর্থাৎ আমরা যদি এই 6টা কাজের সাথে অ্যাটাচমেন্ট থাকি, বিধায় আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের প্রতি এই যে আল্লাহ তালার রহমত এবং আল্লাহ তালার পক্ষ থেকে যে সফলতা, এই সফলতাগুলো আসে না। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে আমরা আল্লাহ তালার পক্ষ থেকে নেয়ামতগুলোকে উপভোগ করি, কিন্তু আমরা আল্লাহ তালাকে ভুলে যাই। দিস ইজ ফার্স্ট ওয়ান। আমরা আল্লাহ তালার নেয়ামতকে উপভোগ করি, কিন্তু আমরা আল্লাহ তালাকে ভুলে যাই। কিভাবে ভুলে যাই? শর্টকাট আমরা যদি এক্সাম্পল শুনি তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ তালা আমাদেরকে মুখ দিয়েছেন তার কোরআন পড়ার জন্য, ভালো ভালো ইসলামিক কথাবার্তা আমরা বলবো এইসব বিষয়ের জন্য, কিন্তু আমরা মুখকে ব্যবহার করি কোন কাজে? আমরা মুখকে ব্যবহার করি গালির কাজে। আল্লাহ তালা আমাদেরকে কান দিয়েছেন শোনার জন্য, ভালো ভালো কোরআন মাজিদ শুনবো এবং ইসলামিক জ্ঞান, ইসলামিক লেকচার, এসব কিছু আমরা শুনবো, কিন্তু আমরা কানকে কিন্তু এই কাজে ব্যবহার করি না। তাছাড়া আল্লাহ তালা আমাদেরকে মাথার মেধা দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, সুন্দর সুন্দর মানুষের উপকার আসবে, মানুষ উপকৃত হবে, ইসলাম মুসলমান উপকৃত হবে, এমন কাজে আমাদের মেধাটাকে ব্যয় করার জন্য। কিন্তু আমরা এটা কয়জনে করি? আমরা সবসময় চেষ্টা করি আল্লাহ তালার কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, এই ধরনের কাজে আমাদের চিন্তাভাবনা কিন্তু আমরা ব্যবহার করি। তো এটা হচ্ছে প্রথম কথা। আল্লাহ তালা আমাদেরকে যে নেয়ামতগুলো দেয়, এই নেয়ামতগুলো আমরা নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করি না বা আল্লাহ তালাকেই ভুলে যাই। এটা হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর কাজ, যেই কাজের কারণে আল্লাহ তালার পক্ষ থেকে যে নেয়ামত, সেই নেয়ামতের দরজাটা বন্ধ হয়ে যায়। 2 নম্বর যেটা, সেটি হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমি আপনি যারা আছেন আমাদের সবার মাঝেই মোটামুটি রয়েছে, বিশেষ করে যারা একটু পড়াশোনা করে অথবা আলেম সমাজ বা যারা ইসলামী নলেজ রাখে কিন্তু সে অনুযায়ী আমল করে না। অর্থাৎ 2 নম্বরটা হচ্ছে যে আমরা অনেক বেশি নলেজ গেদার করি, আমরা অনেক বেশি শিখি, কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করি না। এই কারণেও আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের যে সফলতা, সে সফলতার দরজাটা বন্ধ হয়ে যায়। তো আমাদেরকে অবশ্যই আমরা যা কিছু শিখব, যতটুকু শিখব, আমি অল্প পারি সমস্যা নেই, যতটুকু পারি ততটুকু আমাদের আমলের মধ্যে, আমাদের কাজের মধ্যে আমাদের সেটার বাস্তব প্রতিফলন আমাদেরকে ফোটাতে হবে। 2 নম্বর। 3 নম্বর যে বিষয়টা, যেই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সফলতা আসা বন্ধ হয়ে যায়, সেটি হচ্ছে আমরা গুনাহ করতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু গুনাহের পরে আমাদের কোনো রিপিটেন্স আসে না, আমাদের কোনো অনুতাপ আসে না, অর্থাৎ আমরা অনুতপ্ত হই না। এটা হচ্ছে একটা কারণ যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর সফলতা আসা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত এবং নেয়ামা আসা বন্ধ হয়ে যাবে। 4 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে শাকিক আল বলখি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, 4 নম্বর যে বিষয়, সেটি হচ্ছে আমরা অনেক ইসলামী পার্সন এর সাথে আমরা কমিটেড, আমরা তাদের সাথে কথা বলি, তাদের সাথে চলাফেরা করি, তাদেরকে আমরা সুন্দরভাবে চিনি, তাদের সাথে আমরা উঠা বসা করি, কিন্তু তাদের যে ক্যারেক্টার, তাদের যে চরিত্রিক গুণাবলী, এই গুণাবলীকে আমাদের চরিত্রে আমরা গেদার করতে পারি না। অর্থাৎ তাদের সাথে আমাদের পরিচয় আছে, কথাবার্তা হয়, কিন্তু তাদের থেকে আমরা সঠিক যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আমরা নিতে পারি না। শাকিক আল বলখি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এটা খুবই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসার একটা কারণ। অর্থাৎ আমরা ভালো ভালো মানুষদের সাথে আমাদের পরিচয় আছে, কিন্তু তাদের যে চরিত্রের বৈশিষ্ট্যগুলো, সে চরিত্রের বৈশিষ্ট্যগুলো আমাদের চরিত্রের মধ্যে আমরা আনয়ন করতে পারি না। এবং লাস্ট ওয়ান, 5 নম্বর যে বিষয়টা, সেটি হচ্ছে আমরা দুনিয়ার প্রতি দৌড়াই বা আমরা দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার পৃথিবীর যে মোহময় যে আসক্তির যে জায়গাগুলো রয়েছে, সেগুলোর পিছনে আমরা সবসময় ধাবমান থাকি। অর্থাৎ দুনিয়ার যে চাকচিক্য, এইটা অর্জনের জন্য দুনিয়ার বিভিন্ন সফলতা, বড় বড় পিএইচডি, এইসব বিষয়ে আমরা
গ্রহণ করার জন্য দুনিয়ার পিছনে দৌড়াই অথবা হচ্ছে টাকার পিছনে ছুটি, কিন্তু টাকা হচ্ছে আমাদের থেকে ছুটে, এবং আমরা যে এই টাকার পিছনে ছুটতে গিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সফলতা আসার যে একটা ধারাবাহিকতা সেটা যে বন্ধ করে দিচ্ছি সেটা আমরা বুঝতেও পারি না। অ্যান্ড 6 নম্বর যে বিষয়টা শাকিক আল বলখি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সেটি হচ্ছে আমরা হচ্ছে আখিরাতের চিন্তাভাবনা থেকে অনেক দূরে চলে যাই, এবং আমরা আখিরাতের চিন্তাভাবনা থেকে দূরে যাওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকেও আমরা অনেক দূরে চলে যাচ্ছি। আমাদের মৃত্যুর কোনো খবর আমাদের আসে না, অর্থাৎ আমরা মৃত্যুকে বেশি স্মরণ করি না। যাই হোক, আমি যদি একটা গ্লান্স সামারাইজ করি তাহলে আমি বলবো যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং হচ্ছে নেয়ামতের ধারাবাহিকতা বা নেয়ামত বন্ধ হওয়ার যে 6টি কারণ শাকিক আল বলখি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। 1 নম্বর হচ্ছে আমরা আল্লাহ তাআলার নেয়ামতকে উপভোগ করতেছি কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। 2 নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে আমরা অনেক বেশি নলেজ গেদার করতেছি, অনেক বেশি শিখতেছি, কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করতেছি না। 3 নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে আমরা তাওবা থেকে আমরা বা রিপিটেন্স যে বিষয়টা আছে সেটা আমরা গুনাহ করতেছি ঠিক, কিন্তু আমরা তাওবাহ বা রিপিটেন্স আমরা অনুতপ্ত হচ্ছি না। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অনেক ভালো ভালো মানুষ, ইসলামিক স্কলারের সাথে আমাদের পরিচয় আছে, কিন্তু তাদেরকে আমরা ফলো করতেছি না, তাদের ক্যারেক্টারিস্টিক্স যেগুলো রয়েছে, চারিত্রিক গুণাবলী যেগুলো রয়েছে সেগুলো আমাদের চরিত্রে আমরা আনতেছি না। 5 নম্বর হচ্ছে আমরা দুনিয়ার দিকে ধাবমান আর দুনিয়া আমাদের থেকে চলে যাচ্ছে দূরে, এবং 6 নম্বর আমরা আখিরাতের চিন্তা ভাবনা করতেছি না, আখিরাতকে আমরা ভুলে যাচ্ছি। যাই হোক, এই যে 6টা বিষয়, এই 6টা বিষয়ের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে সফলতা, সেই সফলতার দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক এবং এই 6টি বিষয় থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।